মন্দারকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলী অহনাকে আচ্ছা করে দেয়, বলে আজকে কোনো বিরিয়ানি খাওয়া হবে না। কিন্তু অহনা তখন অপরিচিতাকে বলে যে দেখছেন আন্টি, আমাকে কিভাবে শ্যামলী অপমান করছে, আমি তো ভালো ভেবেই সবার জন্য বিরিয়ানি এনেছি। এটা শোনার পরে অপরিচিতা শ্যামলীকে বলে যে আজকে সবাই বিরিয়ানি খাবে, আমার মেয়ের ব্যাপার আমি বুঝে নেব, এই নিয়ে কাকেও মাথা ঘামাতে হবে না। এরপরে অহনা প্লেটে করে বিরিয়ানি ঢেলে নেয়, নিয়ে বলে যে আমি অনিকেতকে খাইয়ে দেবো। তারপরে শ্যামলী বলে যে একদম নয়, তুমি কিন্তু স্যারকে এই বিরিয়ানি খাওয়াবে না, স্যার রাতে কোনো তেলের জিনিস খায় না। কিন্তু অহনা কোনো কথা না শুনে জোর করে অনিকেতের ঘরে চলে যায়। এরপর শ্যামলীও যায় তার পেছন পেছন। অহনা গিয়ে অনিকেতকে জোর করে বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু অনিকেত বলে যে না আমি খাবো না, তুমি আমাকে জোর করো না। কিন্তু অহনা কোনো কথাই শুনে না। সে জোর করে যখন অনিকেতের গালে বিরিয়ানিটা দিতে যায় তখন শ্যামলী হাত ধরে নেয়। শ্যামলী অহনাকে বলে যে বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে যে স্যার বারণ করলো সে খাবে না, তারপরেও তুমি কি করে জোর করো। এই নিয়ে শ্যামলী আর অহনার মধ্যে ঝগড়া লেগে যায়। তখন অনিকেত বলে যে আমি আর পারছি না, এমনিতে মন্দারকে নিয়ে ঝামেলায় রয়েছি, আর আমার বোন সে খাচ্ছে না, আর তোমরা বিরিয়ানি নিয়ে ঝামেলা করছো। পর অনিকেত ওখান থেকে চলে যায়। অহনা বলে যে তুমি নাকি এত ভালোবাসো তোমার স্যারকে, তোমার স্যারের তো ভালো দেখতেই পাচ্ছ না, তুমি তো সবসময় জিতার জন্য সবকিছু করো। আমি যে অনিকেতকে ভালোবেসে বিরিয়ানিটা খাওয়াচ্ছি সেটা তোমার সহ্য হচ্ছে না না? অনিকেত কিন্তু এই বিরিয়ানিটা খুব ভালোবাসে। তখন শ্যামলী বলে আমি তোর জ্ঞান শুনবো? তুই কি ভেবেছিস তুই আমাকে জ্ঞান দিবি আর তোর জ্ঞানটা আমি শুনে যাব? এরপর শ্যামলী জোর করে বিরিয়ানি নিয়ে অহনার গালের মধ্যে ঠেসে ঢুকিয়ে দেয়। অহনাকে বলে যে এবার তোর বিরিয়ানি তুই খা, তুই নিজেই পার্টি কর, আমার কিন্তু স্বামীর দিকে হাত বাড়াতে আসবি না। আমার সংসার আমি বুঝে নেবো, আমার স্বামী কি খাবে না খাবে না আমি সেটা বুঝে নেবো, আর আমার স্বামীর উপর একদম জোর খাটাতে আসবি না। এরপরে শ্যামলী বলে যে আমি কিন্তু বারণ করে দিচ্ছি, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার ভাগ্যেও ওই জেলের ভাতই লেখা আছে। আর এই কথা বলেই যখন শ্যামলী ওখান থেকে চলে যায় সেই সময় অরুদাদা এসে হাজির হয়। অহনা অরুকে সব কথা খুলে বলে। এরপর অহনা বলে যে শ্যামলী এই কথাটা বললো কেন? অরু বলে যে আমিও তো বুঝতে পারছি না। সেই সময় শ্যামলী এসে হাজির হয়, বলে আমি যে জেলের ভাত খাওয়ার কথা বলেছি সেটা নিয়ে দুজনে আলোচনা করছো তাই তো, যা করার করে নাও। আমাকে যে খুন করতে চেয়েছিল আর আমাকে যে কিডন্যাপ করেছিল আমি কিন্তু সব কিছু এরপরে তদন্ত করে দেখবো, যারা এইসব করেছে তার দিকে আমি জেলে ঢুকিয়েই ছাড়বো। এরপর শ্যামলী ওখান থেকে চলে যায়। এর পরের দিনে কোর্টে কেসটা উঠে, মন্দারকে নিয়ে এসে হাজির করে। রোহিণী শ্যামলীকে দোষ দিতে থাকে, সে ভাবে যে আজকে আর মন্দারকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে না, সেই কারণে সে শ্যামলীর কাছে বসতে চায় না। কিন্তু শ্যামলী বলে আর কিছুক্ষণের ব্যাপার, এরপরে আমি ঠিক মন্দারকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। এরপর উকিল বলে যে মন্দার কোনোভাবেই খুন করেনি, ওই দীপক সুরেনের উপর হামলা করেছিল ঠিকই, কিন্তু তাকে কোনোভাবেই প্রাণে মারেনি। এদিকে আগামীতে দেখানো হয় শ্যামলী হাত জোড়ো করে জজ সাহেবের কাছে বলে যে মন্দার কোনোভাবেই কোনো খুন করেনি, আর তার প্রমাণ তার কাছেই রয়েছে। এরপর শ্যামলী তার ফোনের সব রেকর্ডিং জমা দেয় জজ সাহেবের কাছে। সো বন্ধুরা, এরপরেই কি মন্দারকে ছাড়িয়ে ঘর নিয়ে যেতে পারবে শ্যামলী? আর শ্যামলী মন্দারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে রোহিণী কি নিজের ভুল বুঝতে পেরে শ্যামলীর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।